ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সফল দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন প্রশ্ন তুলছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব, জ্বালানি ও খাদ্য সংকট, কূটনৈতিক অচলাবস্থা এবং মার্কিন অভ্যন্তরীণ চাপ। তাহলে এই যুদ্ধে আসলে কে এগিয়ে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। The United States military began major combat operations in Iran. ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরছেন। কিন্তু যুদ্ধের কয়েক মাস পর এখন প্রশ্ন উঠছে, সামরিক সাফল্য কি সত্যি রাজনৈতিক বা কৌশলগত বিজয়ের রূপ নিয়েছে? পরিস্থিতি এখন অনেক বেশি জটিল, কারণ একদিকে মার্কিন হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে তেহরানও এমন কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েছে যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে তেলের দাম বেড়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, সার সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দীর্ঘ হলে খাদ্য সংকট আরও ভয়াবহ হতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে সমালোচকদের প্রশ্ন, যদি তাই হয় তাহলে কেন এখনো যুদ্ধবিরতি ভঙ্গের শঙ্কা রয়ে গেছে? কেন ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি নয়? মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, ট্রাম্প যে দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন তা এখন দীর্ঘমেয়াদী কৌশলগত সমস্যায় পরিণত হচ্ছে। কারণ ইরান দেখিয়েছে যে কঠিন অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যেও তারা টিকে থাকতে সক্ষম। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে বাড়ছে রাজনৈতিক চাপ। জ্বালানির মূল্য বৃদ্ধি, যুদ্ধের দীর্ঘায়ন এবং কমে যাওয়া জনসমর্থন ট্রাম্পের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এমনকি রিপাবলিকান দলের ভেতরে বিভক্তি দেখা যাচ্ছে। মার্কিন সিনেটে এমন একটি প্রস্তাবও এগিয়েছে যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারবেন না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের মতো পার্থক্য প্রকাশ্যে এসেছে। নেতানিয়াহু যেখানে আরও কঠোর সামরিক অবস্থানের পক্ষে, সেখানে ট্রাম্প আপাতত কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চাইছেন। তবে এখনও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়নি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যদি কূটনৈতিক সমাধান আসে তাহলে ট্রাম্প এটিকে রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারেন, কিন্তু সংঘাত দীর্ঘ হলে তা তার পররাষ্ট্রনীতি ও রাজনৈতিক অবস্থানের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।